নমস্কার, আপনারা দেখছেন নিউজ নাও। আমি রয়েছে সংযুক্তা। চোখ রাখছি এই মুহূর্তের সংবাদে। রাজধানীতে শনিবার অনুষ্ঠিত হয় দুটি রক্তদান শিবির। রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা সহ অন্যান্যরা। রক্তদানের বিরাট তাৎপর্য ও গুরুত্বের কথা তুলে ধরেন মুখ্যমন্ত্রী। প্রথম কর্মসূচিতে বিবেকানন্দ ব্যায়ামাগারের ৭৫তম বর্ষপূর্তি উপলক্ষে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, দীপা কর্মকার সহ অন্যান্যরা। রাজ্যে উৎসবের মেজাজে বর্তমানে রক্তদান শিবির অনুষ্ঠিত হচ্ছে বলেও সংশ্লিষ্ট কর্মসূচিতে জানান মুখ্যমন্ত্রী। তাকে রেনেসা বলেও অভিহিত করেন মুখ্যমন্ত্রী। বিবেকানন্দ ব্যায়ামাগারের সার্বিক উন্নতির জন্য তিনি আন্তরিকভাবে চেষ্টা করবেন বলে বক্তব্যে জানান তিনি। তো নিশ্চয়ই আমি দেখবো এটাকে কিভাবে ডেভেলপ করা যায়। এখানে আজকের এই ৭৫ বর্ষ পূর্তি উপলক্ষে যে রক্তের আয়োজন ওনারা করেছেন, রক্তদান শিবিরের যারা রক্ত দিতে এসছেন। পরে কৃষ্ণনগর এলাকায় ম্যাগনেট ক্লাবে অনুষ্ঠিত রক্তদান শিবিরে ভাষণ রাখেন মুখ্যমন্ত্রী। তাৎপর্যপূর্ণভাবে নিজের বক্তব্যে রাজ্যের বিরোধী দলগুলিকে এক হাত নেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, রাজ্য সরকার যখন সেবা ধর্ম নীতি মানুষের পাশে থেকে কাজ করছে, তখন মিথ্যা প্রচার ও অভিযোগ নিয়ে মাঠ ময়দান গরম করার চেষ্টা করছে বিরোধী শক্তি। মানুষ তাদের কর্মকাণ্ড দেখে ক্লান্ত হয়ে গেছে বলেই জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তাই নাবেন, কিন্তু এতে করে কাজের কাজ কিছুই হবে না। যখন ইলেকশন হয়, ইলেকশনের পরে ওরা বসেই থাকে যে বলবে এই নির্বাচন প্রহসন। দুই রক্তদান শিবিরে রক্তদাতা ও উপস্থিত স্বাস্থ্যকর্মী সহ চিকিৎসকদের ধন্যবাদ জানান মুখ্যমন্ত্রী মানিক সাহা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। শুধু জাতীয় পর্যায়ে নয়, আন্তর্জাতিক পর্যায়েও স্বীকৃতি পাচ্ছে ত্রিপুরার প্রতিভা। বর্তমানে গোটা বিশ্বে শীর্ষ যে 2% বিজ্ঞানী রয়েছেন, তাদের মধ্যে 4 জন বিজ্ঞানী ত্রিপুরা রাজ্যের। 4 জনই বর্তমানে অধ্যাপনায় যুক্ত আছেন এনআইটি আগরতলায়। গোটা বিশ্বের শীর্ষে যেই 2% বিজ্ঞানী রয়েছেন, তাদের মধ্যে 4 জন বিজ্ঞানী ত্রিপুরা রাজ্যের। শুনতে খানিকটা আশ্চর্য বলে মনে হলেও মার্কিন যুক্তরাষ্ট্রের বিখ্যাত স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের সার্ভেতে কিন্তু প্রকাশ করা হয়েছে এই তথ্যই। স্বাভাবিক কারণেই ত্রিপুরার প্রতিভা আরও একবার স্বীকৃতি পেল আন্তর্জাতিক পর্যায়ে। ত্রিপুরার গর্ব, এই 4 জন অধ্যাপকই বর্তমানে অধ্যাপনায় যুক্ত আছেন এনআইটি আগরতলায়। মার্কিন যুক্তরাষ্ট্রের বিখ্যাত স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় এবং শীর্ষস্থানীয় বৈজ্ঞানিক প্রকাশক এলসেভির একটি দল দ্বারা পরিচালিত বিষয়ভিত্তিক বায়োমেট্রিক বিশ্লেষণের মাধ্যমে প্রতি বছর বিশ্বের শীর্ষ 2% বিজ্ঞানীদের একটি তালিকা প্রকাশিত হয়। 22টি বৈজ্ঞানিক ক্ষেত্র এবং 17টি উপক্ষেত্রে বিজ্ঞানীদের শ্রেণীবদ্ধ করে স্ট্যান্ডার্ড সায়েন্স ম্যাট্রিক্স অনুযায়ী এই তালিকা প্রস্তুত করা হয়। এবছর ত্রিপুরা রাজ্যের 4 জন অধ্যাপক এই বিষয়ে মর্যাদাপূর্ণ বিজ্ঞানীদের তালিকায় স্থান পেয়েছেন। এরা হলেন এনআইটির গণিত বিভাগের অধ্যাপক ডক্টর অপু কুমার সাহা, পদার্থ বিজ্ঞানের অধ্যাপক ডক্টর বিশ্বজিৎ সাহা, কম্পিউটার সায়েন্স বিভাগের অধ্যাপক ডক্টর জুয়েল নমশূদ্র এবং ইলেকট্রনিক্স বিভাগের অধ্যাপক ডক্টর জয়ন্ত রক্ষিত। ত্রিপুরা রাজ্যে এই প্রথম কোন অধ্যাপক এবং গবেষকের নাম উঠে আসলো বর্তমান বিশ্বের শ্রেষ্ঠ বিজ্ঞানীদের তালিকায়। অধ্যাপক ডক্টর অপু কুমার সাহা সফট কম্পিউটিং এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিষয়ের উপর গবেষণা কার্য চালাচ্ছেন এনআইটি আগরতলাতে। সেমিকন্ডাক্টর সমূহ চার্জ পরিবহন, তাপবিদ্যুৎ শক্তি রূপান্তর ও নিম্নমাত্রিক সেমিকন্ডাক্টরগুলিতে কোয়ান্টাম প্রভাব নিয়ে গবেষণা ও অধ্যয়নে নিয়োজিত রয়েছেন পদার্থবিজ্ঞান বিজ্ঞানী ডক্টর বিশ্বজিৎ সাহা। অধ্যাপক ডক্টর জুয়েল নমশূদ্রের গবেষণার বিষয় ক্লাউড কম্পিউটিং, ডিএনএ কম্পিউটিং, ইনফরমেশন এবং সিকিউরিটি ব্লকচেন, আলোক বিজ্ঞান ও ফটোনিক্স নিয়ে গবেষণা করছেন অধ্যাপক ডক্টর জয়ন্ত রক্ষিত। রাজ্যের কৃতি প্রতিভার বিশ্বের আঙিনায় স্থান পাওয়ার কারণে আবারও একবার শ্রেষ্ঠত্বের তালিকায় উঠে আসলো ত্রিপুরা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। বিভিন্ন দপ্তরে 1267টি পদে নিয়োগের জন্য মন্ত্রিসভার সিদ্ধান্ত ইতিমধ্যেই ফলাও করে প্রচার করেছে রাজ্য সরকার। শুধু তাই নয়, 193টি নতুন পদ সৃষ্টির অনুমোদন এক প্রস্তাব প্রচারও সেরে ফেলেছেন রাজ্য মন্ত্রিসভার সদস্যরা। বাস্তব কিন্তু বলছে ভিন্ন কথা। চলতি বছরের সেপ্টেম্বর মাস পর্যন্ত 889টি শূন্য পদ পূরণের জন্য রাজ্য মন্ত্রিসভায় দফায় দফায় প্রচার থাকলেও নিয়োগ কোথায় হচ্ছে তা নিয়ে প্রশ্ন তুলছেন রাজ্যের শিক্ষিত বেকাররা।
সাপ্তাহিক নিয়মিত ক্যাবিনেট বৈঠকে শূন্য পদ পূরণের সিদ্ধান্ত আবারও একবার ফলাও করে প্রচার করেছেন রাজ্য মন্ত্রিসভার সদস্যরা। এবার আর 50 বা 100 নয়, বিভিন্ন পদে 1267টি শূন্য পদে ঢালাও নিয়োগের মন্ত্রিসভার সিদ্ধান্তের ঘোষণা দিয়েছে সরকার। উপরন্তু 193টি নতুন পদ সৃষ্টি করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলেও জানিয়েছেন সরকার। যেসব পদে নতুন করে নিয়োগ করার মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে জানানো হয়েছে, এর মধ্যে রয়েছে বন দফতরের অধীন 194 জন ফরেস্ট গার্ড নিয়োগ, রাজস্ব দপ্তরের অধীনে বিভিন্ন ক্যাটাগরিতে 254টি শূন্য পদে লোক নিয়োগ করা হবে বলেও সিদ্ধান্ত নিয়েছে রাজ্য মন্ত্রিসভা। স্বরাষ্ট্র দপ্তরের অধীনে 218টি সাব ইন্সপেক্টর মহিলা ও পুরুষ শূন্য পদে লোক নিয়োগ করা হবে বলেও জানিয়েছে সরকার। তবে তাৎপর্যপূর্ণভাবে রাজ্য মন্ত্রিসভায় নেওয়া নিয়োগ সংক্রান্ত পূর্বের ঘোষণাগুলির বাস্তবায়নের পরিসংখ্যান নিয়ে কোনো বিবৃতি নেই রাজ্য সরকারের। পরিসংখ্যান হিসেবে চলতি বছরের সেপ্টেম্বর মাস পর্যন্ত মোট 889টি শূন্য পদ পূরণের জন্য রাজ্য মন্ত্রিসভার অনুমোদনের প্রচার হলেও ঘোষণা অনুযায়ী শূন্য পদগুলিতে নিয়োগ হচ্ছে কোথায় তা নিয়ে প্রশ্ন তুলছেন রাজ্যের শিক্ষিত বেকাররা। প্রতি সপ্তাহে ক্যাবিনেটের বৈঠকে শূন্য পদ পূরণের অনুমোদন মিললেও সিংহভাগ ক্ষেত্রে রাজ্য অর্থ দপ্তর থেকে সেই সব শূন্য পদ নিয়োগের অনুমোদন কেন মিলছে না তা নিয়ে কিন্তু কোনো স্পষ্টীকরণ নেই রাজ্য সরকারের। মন্ত্রিসভায় শূন্য পদ পূরণ এবং নতুন পদ সৃষ্টির অনুমোদন একটি নিয়মিত প্রক্রিয়া বলে মনে করেন তথ্যবিজ্ঞ মহল। তাৎপর্যপূর্ণভাবেই মন্ত্রিসভার সর্বশেষ সিদ্ধান্ত অনুসারে 112টি পদ পুনঃসৃষ্টির ঘোষণা দিয়েছে রাজ্য সরকার। শিক্ষা দপ্তরে এই পদগুলি পুনরায় সৃষ্টির কারণ কি, কবে নাগাদ পূরণ হবে পদগুলি, কি কারণেই বা ওই পদগুলি বাতিল করা হয়েছিল তারও কোনো স্পষ্টীকরণ নেই রাজ্য সরকারের কাছে। স্বাভাবিক কারণেই নিয়োগকে উৎস রেখে পদ সৃষ্টি এবং পুনঃসৃষ্টির এই খেলায় আর বিশেষ উৎসাহিত নন রাজ্যের শিক্ষিত বেকাররা। 2022 সালে ত্রিপুরা বিধানসভায় 33টি শূন্য পদ পূরণের ঘোষণা সম্প্রতি বাতিল করে দেয়া। ত্রিপুরা ইনস্টিটিউট অফ টেকনোলজিতে অধ্যাপক নিয়োগের প্রক্রিয়া মাঝপথে বাতিল করে দেওয়া, পরীক্ষার ফিস কাগজপত্র জমা রেখেও খাদ্য পরিদর্শকের শূন্য পদ পূরণের প্রক্রিয়া টিপিএসসি কর্তৃক আচমকা বাতিল করে দেওয়া ইত্যাদি ঘটনাগুলির রেশ এখনো কাটিয়ে উঠতে পারছে না শিক্ষিত বেকাররা। তার উপর এক কদম এগিয়ে শারদীয় দুর্গোৎসবের প্রাক লগ্নে 10,000 শূন্য পদ পূরণের জাতীয় পর্যায়ে সংবাদ মাধ্যমে রাজ্য সরকারের প্রচার হাসির খোরাক হয়ে আছে রাজ্যের শিক্ষিত বেকারদের কাছে। আরক্ষা দপ্তর, অগ্নি নির্বাপক দপ্তর, স্বাস্থ্য দপ্তর ইত্যাদি দপ্তরগুলিতে ইন্টারভিউ হয়ে যাবার বছর গড়িয়ে গেলেও কেন এখনো পর্যন্ত বেকারদের হাতে নিয়োগপত্র তুলে দিতে পারছে না রাজ্য সরকার তা নিয়ে নিত্যদিন বিক্ষোভ প্রদর্শন করছেন সংশ্লিষ্ট বেকাররা। এই মুহূর্তে রাজ্য সরকারের বিভিন্ন দফতরে 50,000 শূন্য পদ রয়েছে বলে বিধানসভার সর্বশেষ অধিবেশনে দাবি করেছে বিরোধী দলগুলি। বিরোধী দলের এই দাবিকে মান্যতা না দিলেও রাজ্যের বিভিন্ন দপ্তরে 20,000-এর উপর শূন্য পদ রয়েছে বলে বিধানসভার সর্বশেষ অধিবেশনে জানিয়েছিল রাজ্য সরকার। সার্বিক পরিস্থিতিতে শূন্য পদ পূরণের ঢালাও প্রচারের ঘোষণা বাস্তবের সঙ্গে কোনো মিল নেই কেন তা নিয়ে প্রশ্ন তুলছেন রাজ্যের শিক্ষিত বেকাররা। এক্ষেত্রে শুধুমাত্র নিয়োগের ঘোষণা বা প্রচারই নয়, আক্ষরিক অর্থেই শূন্য পদ পূরণের জন্য রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন শিক্ষিত বেকাররা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। এখন সময় একটি বিজ্ঞাপন বিরতির, ফিরছে বিরতির পর দেখতে থাকুন নিউজ নাও। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। তুমি আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই, তোমার জাদুর রান্নায় থাকে শুধু লংতরাই, থাকে শুধু লংতরাই। কত কেজি রান্না হয়, মন তাই করছো জয়, ভালোবেসে বলছি তাই, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লংতরাই, চাই শুধু লংতরাই। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লংতরাই। Step into the realm of Assam Downtown University, where we encourage success, experience the pinnacle of academic excellence, and live your best days.
আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। বিরতির পর স্বাগত, আবারও চোখ রাখছে সংবাদে। রেগা, টুয়েপ সহ বিভিন্ন সরকারি প্রকল্পের কাজ করে পূজার আগে প্রান্তিক মানুষের ঘরে আসতো কাঙ্ক্ষিত অর্থ। এবছর পূজা এগিয়ে এসেছে, তবে সরকারি প্রকল্পের কাজ কতটুকু হচ্ছে সেই বিষয় নিয়ে নীরব রাজ্য সরকার ও গ্রাম উন্নয়ন দপ্তর। সরকারি নীরবতার কারণে গোটা বিষয়টি নিয়ে সৃষ্টি হয়েছে বিরাট ধোঁয়াশা। নিরপেক্ষ দৃষ্টিতে দেখলে একথা অস্বীকার করার উপায় নেই। বাম আমলে সরকারি কাজে সৃষ্ট শ্রম দিবস এ কাজ করেই পুজোর আগে ঘরে অর্থ আনতেন গ্রামীণ ও শহর এলাকার দরিদ্র অংশের মানুষ। রেগা, টুয়েপ ছাড়াও পূজার আগে বিভিন্ন সরকারি প্রকল্পের কাজ হতো। এবছর একদিকে বন্যার কারণে এমনিতেই চরম আর্থিক দুর্দশায় সাধারণ মানুষ। এই পরিস্থিতিতে সরকারি বিভিন্ন প্রকল্পের কাজ জোর কদমে শুরু হলে কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলতেন দুর্গত অংশের মানুষ। তবে বাস্তব ঘটনা হলো, অন্যান্য বিষয় নিয়ে ঘটা করে সরকারি উদ্যোগে সাংবাদিক সম্মেলন ও বিবৃতি জারি করা হলেও এই বিষয় নিয়ে নীরব সরকার। সংশ্লিষ্ট ক্ষেত্রের গ্রাম উন্নয়ন দপ্তরের নীরবতাও বিস্ময়কর। ফলে পূজার আগে কতটা সরকারি কাজ হচ্ছে অথবা কাজ শুরু হয়েছে কিনা সেই গোটা বিষয়টি নিয়েই কার্যত অন্ধকারে আমজনতা। রেগা ও টুয়েপ প্রকল্পে বর্তমান সরকারের সময়ে শ্রম দিবস ও দৈনিক মজুরি দুটোই উল্লেখযোগ্যভাবে কমে গেছে বলে বহুবার অভিযোগ করেছে রাজ্যের বিরোধী দলগুলি। বন্যা পরবর্তী পরিস্থিতিতে যখন বিপর্যস্ত রাজ্যের অর্থনীতি, তখন সরকারি কাজের অপেক্ষাতেই হাঁ পিত্তেশ করে বসে আছেন প্রান্তিক মানুষ। অন্যদিকে পুজোর আগে বিনামূল্যে রেশন সামগ্রী প্রদান নিয়ে সাংবাদিক সম্মেলন করেছেন রাজ্যের মন্ত্রী, কিন্তু এই বিষয়টি নিয়ে কোনো মহল থেকেই কোনো স্পষ্ট বক্তব্য নেই। বন্যার কারণে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে গ্রামীণ অর্থনীতি। 2 কেজি বিনামূল্যের ময়দা আর 500 গ্রাম সুজি বিতরণ করে এই ক্ষতিপূরণ হবার নয়। একমাত্র উপযুক্ত ক্ষতিপূরণ ও সরকারি কাজের সাহায্যেই কিছুটা হলেও ঘুরে দাঁড়াতে পারে অর্থনীতির চাকা। তবে এই দায়িত্ব যাদের হাতে, সেই মন্ত্রী আমলারাই বসে আছেন চুপ করে। কেন্দ্রে ও রাজ্যে একই দলের সরকার থাকার পরেও এই স্থবিরতা কেন, তাই এখন সাধারণ মানুষের প্রশ্ন। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। আইন শৃঙ্খলা সহ বিভিন্ন ইস্যুতে বাম জামানার কড়া সমালোচনা করল প্রদেশ বিজেপি। শনিবার সাংবাদিক সম্মেলনে দলীয় অবস্থান ও বক্তব্য তুলে ধরেন প্রদেশ বিজেপির মুখপাত্র নব্যেন্দু ভট্টাচার্য সহ অন্যান্যরা। সিপিএম এর আমলে 19 মাসে সংগঠিত হয়েছে 501টি খুনের ঘটনা। সেই সিপিআইএম দল কোন মুখে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলতে পারে? সাংবাদিক সম্মেলনে এদিন এই ভাষাতে সিপিএমকে বিধলেন প্রদেশ বিজেপি মুখপাত্র নব্যেন্দু ভট্টাচার্য। এদিন বিভিন্ন ইস্যুতে বাম জামানার কড়া সমালোচনা করেন তিনি। প্রসঙ্গত গতকাল বিভিন্ন প্রসঙ্গে রাজ্য সরকারের সমালোচনা করে বক্তব্য রাখেন সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। এদিন তারই পাল্টা হিসেবে বাম জামানাকে আক্রমণ করেন বিজেপির নেতারা। সিপিএম দল সন্ত্রাসের উপর দাঁড়িয়ে রাজনীতি করতে বলে অভিযোগ করেন প্রদেশ বিজেপি প্রবক্তা। অবস্থান সন্ত্রাস, যাদের মতাদর্শগত অবস্থান বন্দুকের নল। চাকুরি ইস্যুতেও এদিন সিপিএম এর নীতিকে কঠোর ভাষায় সমালোচনা করেন নব্যেন্দু ভট্টাচার্য। বাম জামানায় চাকুরি দেবার ক্ষেত্রে বিভিন্ন দুর্নীতির আশ্রয় নেওয়া হতো বলে সাংবাদিক সম্মেলনে দাবি করেন তিনি। বর্তমান বিজেপি সরকার স্বচ্ছতা বজায় রেখে সরকারি চাকুরি দিচ্ছে বলে নব্যেন্দু ভট্টাচার্য জানান। সম্প্রতি 1267টি চাকরি দেওয়া হয়েছে বলেও দাবি করেন প্রদেশ বিজেপি মুখপাত্র। রাজ্যে কাজ ও খাদ্যের অভাব নিয়ে বিরোধী দলীয় অভিযোগকে নাৎসাৎ করে এরকম কোনো ঘটনার দৃষ্টান্ত তুলে ধরার জন্য সিপিএম এর প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দেন নব্যেন্দু ভট্টাচার্য। রাজ্যের কোন জায়গায় খাদ্যাভাব রয়েছে একটা দৃষ্টান্ত তুলে ধরুন। হ্যাঁ, আমরা মানি। আগামী দিনেও রাজ্য সরকার স্বচ্ছতা বজায় রেখে চাকুরি দেবে বলে দলীয় নীতির কথা তুলে ধরেন তিনি। প্রয়োজনে শূন্য পদ সৃষ্টি করে চাকুরি দেওয়া হবে বলে জানিয়েছেন নব্যেন্দু ভট্টাচার্য। তবে সাংবাদিক সম্মেলনে তিনি নিজেই জানান, সরকারি চাকুরি দিয়ে সব বেকারের কর্মসংস্থান সম্ভব নয়। বর্তমানে রাজ্যের যুবক যুবতীরা নিজের উদ্যোগে বিভিন্ন প্রকল্প গড়ে তুলছেন বলেও জানান নব্যেন্দু ভট্টাচার্য। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। এদিকে বন্ধুর দায়ের আঘাতে আহত 2 যুবক। ঘটনা মজলিশপুর দাসপাড়া এলাকায়। আহত 2 যুবকের নাম প্রসূন দাস ও রাকেশ দাস। ঘটনায় জানা যায় 2 যুবককে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় তার বন্ধু
অনুরাগ পাল এবং নিজের বাড়ির সামনে আচমকাই দুই বন্ধুকে দা দিয়ে এলো পাথারে আঘাত করে অনুরাগ পাল। দায়ের আঘাতে রক্তাক্ত দুই যুবককে চিকিৎসার জন্য পাঠানো হয় জিবি হাসপাতালে। তবে কি কারণে ঘটনা সংঘটিত হয়েছে সেই বিষয়ে কিছুই জানাননি আক্রান্ত যুবকের পরিবার পরিজনেরা। ঘটনা ঘিরে স্থানীয় মহলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। ওর যে মানে আঘাত করছে ওর নাম হলো অনুরাগ পাল, আর বাড়ি কোনখানে ওর? দাসপাড়া মজলিশপুর। ত্রিপুরার বন্যায় ক্ষতিগ্রস্তদের উপযুক্ত সহায়তা প্রদানের দাবিতে রাজ্যের বিভিন্ন মহকুমায় সরকারের দৃষ্টি আকর্ষণ করে কর্মসূচি পালন করছে প্রদেশ কংগ্রেস। শনিবার কুমারঘাটে দলীয় কর্মীদের সঙ্গে এই বিষয়ে প্রস্তুতি বৈঠক করলেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের সভাপতি আশিস কুমার সাহা। বন্যায় ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষের পর্যাপ্ত আর্থিক সাহায্যের দাবিতে আগামী 30শে সেপ্টেম্বর রাজ্যের উত্তর, ঊনকোটি এবং ধলাই জেলার বিভিন্ন মহকুমায় মহকুমা শাসকের মাধ্যমে রাজ্য সরকারের মুখ্য সচিবের কাছে গণডেপুটেশন প্রদানের উদ্যোগ নিয়েছে প্রদেশ কংগ্রেস। এই কর্মসূচি বাস্তবায়িত করতে সংশ্লিষ্ট মহকুমা সফর করছেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা। শনিবার এই বিষয়ে তিনি বৈঠক করেন কুমারঘাটে। এদিন দলীয় অফিসে সংবাদ প্রতিনিধিদের মুখোমুখি হন আশিস কুমার সাহা। বিজেপির শাসনে ত্রিপুরার চরম অবনতি ঘটেছে আইন শৃঙ্খলার। রাজ্যের পালা করে বাড়ছে খুন, সন্ত্রাস, ধর্ষণ, চুরি, ডাকাতি সহ বিরোধী দলের কর্মী এবং দলীয় অফিস ভাঙচুরের ঘটনা। অভিযোগ পেয়েও পুলিশ রয়েছে অথর্বের ভূমিকায়। বিজেপির শাসনে রাজ্যের মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে বলে বক্তব্য রাখতে গিয়ে এদিন অভিযোগ করেন আশিস কুমার সাহা। রাজ্যে প্রথমত আইন শৃঙ্খলার চূড়ান্ত অবনতি, নারী ধর্ষণ, খুন, চুরি, ডাকাতি, রাহাজানি, বিরোধী দলের দলীয় নেতৃত্ব, কর্মী এবং দলীয় কার্যালয়গুলিতে হামলার ঘটনা সংঘটিত হলেও পুলিশের নিষ্ক্রিয় ভূমিকা, পুলিশ কোনো কার্যকরী পদক্ষেপ নেয়নি। রাজ্যের মানুষের নিরাপত্তার, আইন শৃঙ্খলাজনিত একটা অরাজক পরিস্থিতি বিরাজমান। সভাপতি অভিযোগ করেন ত্রিপুরায় সম্প্রতি ঘটে যাওয়া বন্যায় অসহায় হয়ে পড়েছেন সাধারণ মানুষ। কৃষিজীবী অংশের মানুষ, পশুপালক, শ্রমজীবী মানুষের মাথায় হাত। এই পরিস্থিতিতে তাদের পাশে দাঁড়ায়নি সরকার। মানুষ বিপর্যয়ের সম্মুখীন হলেও রাজ্যের মানুষের জন্য জোটেনি কোনো কেন্দ্রীয় বরাদ্দ। সাম্প্রতিক বন্যার নামে যে 40 কোটি টাকা কেন্দ্রীয় অর্থ ত্রিপুরার জন্য মঞ্জুর হয়েছে বলে প্রচার করা হচ্ছে তা প্রতি বছরই বিপর্যয় মোকাবেলার জন্য ধার্য থাকে। সেটাকেই এবারের বন্যার বাড়তি কেন্দ্রীয় সাহায্য বলে চালিয়ে দেওয়া হচ্ছে বলে সরকার এবং বিজেপি দলের বিরুদ্ধে এদিন গুরুতর অভিযোগ উত্থাপিত করলেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা। তো এই রাজ্যের মানুষের দুর্ভাগ্য যে ডাবল ইঞ্জিন সরকারের কথা যারা বলেন, যারা নির্বাচনের পূর্বে ঘটি ছেড়ে কলসি নিয়ে দিল্লিতে যাওয়ার কথা রাজ্যের মানুষকে শুনিয়েছিলেন, আজকে রাজ্যের মানুষ বিপর্যয়ের সম্মুখীন হলেও তাদের জন্য 1 পয়সা কেন্দ্রীয় বরাদ্দ নেই। যে 40 কোটি টাকার গল্প শোনানো হয়েছে, কেন্দ্রীয় অর্থ বরাদ্দের কথা যেটা বলা হয়েছে, এটা আসলে স্টেট ডিজাস্টার রিলিফ ফান্ড, যা প্রতি অর্থ বছরে এই রাজ্যের সরকার কেন্দ্রীয় বরাদ্দ রূপে এটা পেয়ে থাকে। এটা অগ্রিম এই রাজ্য সরকারকে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে প্রদান করা হয়েছে। এছাড়া কোনো ধরনের আর্থিক বরাদ্দ। রাজ্যে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের আর্থিক সাহায্যের অভাব এবং রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরকারের উপর বরাবরই আক্রমণ হানছে রাজ্যের বিরোধী দল কংগ্রেস এবং সিপিআইএম। এক্ষেত্রে মুখ্যমন্ত্রীর নির্দেশকে বাইপাস করে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি করার প্রয়াসে লিপ্ত রয়েছে একাংশ মহল বলে মনে করছে রাজনৈতিক তথ্যবিজ্ঞরা। এক্ষেত্রে আঙুল উঠছে পুলিশের একাংশ আধিকারিকের উপরও। সার্বিক পরিস্থিতিতে রাজ্যের মুখ্যমন্ত্রী বিশেষ কার্যকরী পদক্ষেপ দাবি করছে বিরোধী রাজনৈতিক দলগুলিও। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।
এখনকার মতো সংবাদ এখানেই শেষ করছি। অন্যান্য আপডেটস পেতে চোখ রাখুন নিউজ নাও এর পর্দায়।